হ্যালো বন্ধুরা, অবশ্যই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে বানাবো ঝিঙে দিয়ে আর ইলিশ মাছ দিয়ে। তো ঝিঙেটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কাটার আগে ঝিঙেটা আপনাদেরকে দেখানো হয়নি। আর এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এটা হলো নিয়ে কেটে এখন ধুয়ে নিয়েছি ভালো করে। আর এবারে আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম। এটা কিন্তু খয়রা ইলিশ, দেখুন এই যে এখানে কালা কালো টিপ টিপ দাগ, এটা কিন্তু খয়রা ইলিশ। ইলিশ মাছটা অরিজিনাল সেটা না। তো সেই কালো দাগটাই আপনাদের দেখানোর জন্য, যারা খয়রা ইলিশটা চেনেন না তাদের জন্য এই কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছিলাম, তাতে মাছগুলো সব দিয়ে দিলাম। যে কটা দেওয়া যায় দিয়ে মাছগুলোকে ভালো করে ভাজা করে নিতে হবে। নিয়ে তা রান্না করবো আমি। তো আপনারা অনেকে ঝিঙে তারপরে ধুদুল এগুলো খান না। আগে একদিন ধুদুল রান্না করেছিলাম, আর আজকে করব ঝিঙে। তো আমরা তো বাড়িতে রান্না করেই অবশ্যই খেয়ে থাকি, তো আপনাদের তো দেখানো হয় না। অনেকে এগুলো একদম পছন্দ করেন না, সবজির মধ্যে খেতেই চান না, কিন্তু এত সুন্দর করে রান্না করলে দেখবেন খেতে সবাই চাইবে, ছোটো থেকে বড় সবার খেতে ইচ্ছা করবে। তো আমি এখানে মাছগুলোকে ভাজি করে নিচ্ছি, আর ভাজি হয়ে গেছে, এগুলো আবার তুলে নিচ্ছি। তুলে নিয়ে আর ওদের শরীরে ফোটা ভালো যাচ্ছে না, তার জন্য ভিডিওটা না করলে নয় করতে হচ্ছে। আর আমি একটা ভিডিও গান করেছিলাম বন্ধুরা, দেখুন মাছগুলো আমি সব দুবারে ভাজা করে নিয়ে তুলে নিয়েছি। তো আমি একটা গান করেছি বন্ধুরা, সবসময় একটু দুঃখের গান বেশি ভালো লাগে। এখানে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, কিছু জিরে আর লঙ্কা একটু কুচিয়ে নিয়েছি, আবার দুটো লঙ্কা আস্তেও রেখে দিয়েছি, এগুলো আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। আর আমার একটু দুঃখের গান বন্ধুরা ভালো লাগে, তো সেই কারণে আমি এর জন্য দুঃখের গান করতে ভালোবাসি। আর এখানে পেঁয়াজ আদা রসুন একসাথে পেস্ট করা, সেটা আমি একসাথে দিয়ে দেবো। তেলটা হয়ে গেছে, বেড়েতে দিয়ে দিচ্ছি। তো আমার একটা ছবি দিয়ে আমার কটা দুঃখের গান আছে ছাড়া, আপনারা যদি দেখতে চান অবশ্যই দেখতে পারেন বন্ধুরা। তো প্রত্যেকটা মানুষের জীবনে তো সুখ দুঃখ হাসি কান্না সব কিছু মিলে তো একটা জীবন হয় বন্ধুরা। তো অনেকেই সবার সামনে হেসে খেলে ঘুরে বেড়ায়, সবাই অনেকে দেখে বলে সে মনে খুব খুশি আছে, কিন্তু অবশ্যই সে কোনো খুশিতে নেই। প্রত্যেকটা মানুষের ভিতরে কষ্ট আছে, কষ্ট ছাড়া কোনো মানুষ বেঁচে থাকতে পারে না। সুখ দুঃখ হাসি কান্না এগুলো মিলিয়ে একটা জীবন তৈরি হয়। তো আর আমি প্রথম থেকে একটু ছোটো থেকে একটু কষ্টের গানগুলো বা দুঃখের গানগুলো একটু ভালোবাসতাম, মন ছুঁয়ে যেত আমার। আর একটু গুনগুন করে গান গাইতাম যে, আর এই যে মশলাগুলো কষানো গেছে, এবার ঝিঙাগুলোতে দিয়ে কষিয়ে নিচ্ছি। তো আমি হঠাৎ ঠিক করলাম, সেদিন শরীরটা খুব খারাপ ছিল, ভিডিও করতে ইচ্ছা করছিলো না। তো ভাবলাম কিনা আজকে একটুখানি, আমার গলা খারাপ আমি জানি, কিন্তু সুর ছন্দ তালহীন গান মানে খালি গলায় সেটা শুনতে খুব ভালো লাগে না, তারপরেও আমি সেটা গেয়েছি। তো আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন, আমার ভিডিওয়ে আছে। বেশ আমি সপ্তাহখানে আগে এই গানটা ছেড়েছি। দেখবেন হলুদ ড্রেস পরা আর হলুদ আর লাল গোলাপ ফুল নিয়ে ওপরে ছবি দেওয়া আছে, এতে আমার এই গানগুলো আছে। তো আপনারা যারা কষ্টের গান বেশি ভালোবাসেন, আর ওপরে লেখা আছে কষ্টের গান, তো তারা আমার গানগুলো শুনতে পারেন অবশ্যই। আর আমি এটা মাঝে মাঝে ভাবছি যে শরীরে খুব একটা ভালো যায় না, আমি একটু গান খুব ভালোবাসি, আমি গান পাগল ভীষণ, কিন্তু আমি সুখের গান চেয়ে দুঃখের গানটা বেশি ভালোবাসি বন্ধুরা। তো সেই কারণেই আমি ওই গানটা গেছি। তো মাঝে মাঝে ভাবছি একটু দুই একদিন একটু গান ওরকম ছাড়বো, যদি আপনারা কমেন্টে জানান আমাকে যে না আপনার গান মানে ভালো লেগেছে, মানে কোনো বাজনা নেই, কোনো মিউজিক নেই, কোনো কিছু নেই, তাহলে আমি পরে একটা দুটো ছাড়তে পারি। আর না এলে ভাববো না আপনারা মানে ভালোবাসেন না, তাহলে আমি আর করবো না। কিন্তু আমি গানটা ভীষণ ভালোবাসি, সেটার জন্য আমি গানটা ছেড়েছিলাম। আপনাদের পছন্দ না হলেও কমেন্টে আমাকে জানাতে পারেন, তাহলে আমি আর গানটা ছাড়বো না। তো যাই হোক বন্ধুরা, আমি ঝিঙেটা আজকে রান্না করছি, আপনারা দেখতে থাকুন কীভাবে রান্না করছি। আর ঝিঙেতে কিন্তু বন্ধুরা একটু জল দেওয়া যায়নি, ওই ঝিঙেটা ঢেকে রাখতে রাখতে কিন্তু এই জলটা বেরিয়ে গেছে। আপনারা তো আজকে দেখেছেন আমি একটু কথা বেশি বলেছি, আর আপনাদেরকে ওটা দেখিয়েছি। তো যাই হোক বন্ধুরা, যারা আমাকে ভালোবাসেন অবশ্যই করে আমাকে কমেন্টে জানাবেন। আর এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু একটু জল দেওয়া যাবে না বন্ধুরা, ওই যে ঝিঙেটা ঢাকা দিয়ে আমি ওই কষিয়ে নিয়েছি, তাই কিন্তু ঝিঙে দিয়ে এতটা জল বেরিয়ে গেছে। আর এই জলটা দিয়ে আবার এই ঢাকা দিয়ে মাছটার সাথে মিশিয়ে মশলাপাতি একসাথে কষিয়ে কিন্তু নামানো হবে বন্ধুরা, আরও খেতে অনেক ভালো লাগবে। আর একটু ঝোলটা কমে আসবে, আর এতে কোনো জল দেওয়া যাবে না, আর খেতে অনেক সুন্দর লাগে বন্ধুরা। যারা ঝিঙে একদম ভালোবাসে না, খেতেই চান না, কীভাবে রান্না করবেন ভেবেই পান না, তাদের কাছে কিন্তু এটা অনেক মজার একটা খাবার।
তা আজকে আমি হচ্ছে না সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আর কারেন্ট মাঝে চলে গেছিলো বন্ধুরা, ওই জন্য একটু অন্ধকার অন্ধকার ভাব ছিল। আবার কারেন্ট এসেছে, এবার আমি গুঁড়ো মশলাগুলোকে সব দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলা দিলাম, ধনের গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিচ্ছি, আর দিয়ে এবার ভালো করে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিয়ে এবার প্রায় হয়ে এসছে। দেখুন ঝোলটা কিন্তু সব কমে গেছে, এতে একটু জল দেওয়া লাগবে না। এটা কষাতে কষাতেই জল বেরিয়ে আসবে, আবার এই জলটা টেনে নেবে মাছের সাথে একসাথে মিশিয়ে। কত মজার একটা তরকারি দেখুন হয়েছে। কারেন্ট আবার কিন্তু লাইটটা কমে গেছে বন্ধুরা, কারেন্টটা শুধু যাচ্ছে আসছে। আর এই দেখুন আমার ঢেলে নামানো হয়ে গেছে বন্ধুরা, কতটা সুন্দর লাগছে দেখতে, একটু দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। তো ওকে দেখে খেতে ইচ্ছে করছে। তো এবার যে যারা ঝিঙে ভালোবাসেন না একদম, তাদের জন্য আমার এই রান্নাটা। তা অবশ্যই করে, যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার নিত্য নতুন রান্নাগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাথী, মজা চাই 2.0 থেকে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কালকে দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিও নিয়ে, আপনাদের মাঝে আমি হাজির হব। আর আমার এই রান্নাটা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, কমেন্টে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। আর আমি যে গানের কথাটা বললাম